আল্লাহ বলেন ভয় পায় না, কারণ মুসলমানের সাথে আছেন কে? মুসলমানের সাথে আছে আমার আল্লাহ। মুসলমানের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন চিন্তা করিও না, টেনশন করিও না, মনোবল হারাইও না, কারণ তোমরাই বিজয়ী হইবা। এরে নবীর আশিক উম্মতের দল সাহাবীদের মনটা প্রথমে দুর্বল হয়ে গেল, নবীর কাছে চিঠি পাঠাবো নাকি? যে বিপরীত দলের লোক বেশি, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন না না, চিঠি পাঠাইবা না। কেন? কারণ নবীজি তো বলে দিয়েছেন আমাদের তিনজনের একজনও আমরা বাঁচব না, সুতরাং চিঠি পাঠানোর প্রয়োজন নাই, শাহাদাতের পেয়ালা পান করব। কেমন নবীর জন্য পাগল! ও মদনগঞ্জের মুসলমান, ভালো করে কানটা লাগাইয়া শুনো। এর যুবক ভাই, রাহমাতুল লিল আলামিন তিনজনকে আমির বানাইয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা নিজেদের ঘরে ঘরে গিয়া বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, যায়েদ ইবনে হারেসা নবীজির সন্তান না, কিন্তু নবীর সাথে কেমন মোহাব্বত হয়ে গেল রে ভাই। এই যায়েদের বাবা হারেসা, এই যায়েদকে কে জানো একজন স্বাধীন মানুষ ছিল, ষড়যন্ত্র করিয়া কেউ বাজারে বিক্রি করে দিয়েছে গোলাম বলিয়া। হাত বাই হাত বদল হইতে হইতে খাদিজার হাতে এই গোলাম যায়েদ চলে আসছে। নবীর সাথে যখন বিবাহ হয়, নবীকে খাদিজা এই যায়েদ গোলামটাকে উপহার দিয়া দিলেন। এবার নবী যায়েদকে নিজের সন্তানের মতো বানায় নিছেন। আল্লাহু আকবার বলেন। কেমন সাহাবী যায়েদ রে ভাই! নবীর কোন সাহাবীর নাম কোরআনে নাই, আবু বকরের নাম নাই, ওমরের নাম, উসমানের নাম, আলীর নাম, এত লক্ষাধিক সাহাবায়ে কেরামের কারো নাম নাই, একমাত্র যায়েদের নাম কোরআনে আছে। আরো আস্তে কোন? যায়েদ ইবনে মুহাম্মদ সবাই বলতো, সবাই তাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলেই চিনত। নবীর সন্তান, মুহাম্মদের সন্তান যায়েদ বলিয়া সবাই চিনত। ওই যায়েদের বাবা হারিসা যায়েদকে খুঁজিয়া পায় না, তালাশ করতে করতে যায়েদের বাবা হারিসা পাগল হয়ে গেছে। ওদিক দিয়া যায়েদের মা সন্তানের শোকে শোকে কান্না করতে চক্ষু অন্ধ হয়ে গেছে। হঠাৎ করে যায়েদের বাবা হারিসা শুনতে পারলো যায়েদ নাকি নবীর দরবারে। নবীর দরবারের খবর শুনিয়া আমার নবীর দরবারে আসিয়া হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, নবী আপনার দরবারে আপনার কাছে আমার সন্তান যায়েদ, এই যায়েদের শোকে শোকে আমি পাগল হয়ে গেছি, ওর মা অন্ধ হয়ে গেছে। ও নবী, যায়েদকে আমার বুকে ফিরাইয়া দেন, আমার সন্তানকে আমার কাছে ফিরাইয়া দেন। নবী কয়ে, তোমার সন্তান আমি রাখবো না, তুমি নিয়ে যাও। ওরে জিজ্ঞাসা করো, ও যদি যাইতে চায় আমার কোনো বাধা না। যায়েদকে ডাক দিয়া কইরে, যায়েদ দাঁড়াও, তুই তোর বাবার কাছে যাইতে চাও, বাবাই তোরে নিতে চায়, তুই যাইতে চাইলে যাও, তোরে আমি বাধা দিব না। যায়েদ দাঁড়াইছে, যায়েদ দাঁড়াই একবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার ওর বাবার দিকে তাকায়, আরেকবার আমার নবীর দিকে তাকায়, আরেকবার নবীর চেহারা, আরেকবার বাবার চেহারা। একটা দৌড় দিয়া নবীর দরবারে চলে গেল। ডাক দিয়া কই, বাবা আমার
মাফ করে দাও, আমি নবীর কাছে আমার বাকি জীবনটা কাটাইয়া দিতে চাই। কারণ নবী তো বলেছেন ইন্নামা লাকুম মাসালুল ওয়ালিদ, আমি তোমাদের জন্য তোমাদের বাবার মতো। নবীর ভালোবাসা আর কে বাসবেন রে ভাই? যায়েদ ইবনে হারেসা নবীর সন্তান হিসাবেই রয়ে গেলেন, নবী তাকে আমির বানাইয়া দিলেন। যায়েদ ইবনে হারেসা হলেন প্রধান সেনাপতি। নবী বললেন যায়েদ, ও জাফর ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সবাই বিদায় নাও, যার যার ফ্যামিলি থেকে বিদায় নাও। যায়েদ বিদায় নিবেন কার কাছ থেকে? কারণ তার বাবা তো মুহাম্মদ, মা হলেন হযরত আয়েশা। নবীর ঘর থেকে বিদায় নিয়ে যায়েদ বের হয়ে গেলেন। জাফর ইবনে আবি তালেব, নবীর চাচাতো ভাই, আবু তালেব, তালেবের সন্তান, আবু তালেবের সন্তান জাফর, নবীর চাচাতো ভাই, রক্তের একটা সম্পর্ক আছে। আবার নবী আবু তালেবের ঘরেই ছিলেন, এই জন্য তার সাথে সম্পর্কটা বেশি। এরে আল্লাহর গোলাম রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালেব নবীজির বড় পাগল ছিলেন, নবীর বড় আশিক ছিলেন। জাফর ইবনে আবি তালেব শুধুই নবীর চাচাতো ভাই না, নবীর সাথে তার গভীর সম্পর্ক। নবীর জন্য সে সব সময় পাগল ছিল। কেনই বা থাকবেন না? কারণ একজন যে নবী আর একজন যে উম্মত। আল্লাহর নবী জাফরকে আল্লাহর নবী হিজরতে পাঠাইয়া দিলেন। নবী বললেন 40 জন মানুষ নিয়ে তুমি হিজরতে যাও। নবী হিজরতে পাঠাইয়া দিলেন। নবীর পেছনে নামাজ পড়ার কত মজা, ওই মজাটা জাফর ইবনে আবি তালেব বারবার মিস করতেছেন। নবীর পেছনে নামাজ। এরে আল্লাহর বান্দারা, সাহাবীরা তো নবীর চেহারাটা দেখার জন্য পাগল ছিল। সাহাবীরা মাঝে মধ্যে নবী ঘর থেকে যখন আমার মায়ার নবী বের হইতেন, আমার মায়ার নবী দেখতেন সাহাবীরা ঘরের সামনে ঘোরাফেরা করতেছেন। নবী ডাক দিয়া বলেন, কি জন্য ঘোরাফেরা করো, কি দরকার? নবী গো, কোনো দরকার নাই আপনার চেহারা দেখার জন্য। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, नैतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। কবি বলতেছেন, ও চাঁদ, ও তারকা, তোমাদের এত আলো, তোমাদের এত পাওয়ার, আমার নবীকে দেখলে তোমাদের আলো তোমরা ভুলে যাইতা। नाइतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी। हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, हरा गुम
मोहब्बत जो देखोगी जमाना भूल जाओगी अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी जोरे कौन अल्लाहु अकबर ওই নবীর চেহারা জাফর দেখতে পায় না নবী জাফরকে পাঠায়া দিয়েছেন হিজরতে আবশিনিয়ায় হিজরত করতে গিয়েছেন আল্লাহর নবী